তো মানুষ হিসাবে আপনাকে অস্তিত্ব দিছে। দ্বিতীয়, মুসলমানের ঘরে আপনাকে অস্তিত্ব দিছে। কারণ আছে, আজকে ইসলামের গুরুত্ব, মহত্ব, বড়ত্ব, প্রয়োজনীয়তা আমাদের কাছে নাই। না থাকার কারণে আজকে আমাদের সমাজ, আমাদের সব কিছু বিজাতিদের বা অন্যের আদর্শে আদর্শবাদ। কেননা ইসলামের গুরুত্ব, মহত্ব, বড়ত্ব, প্রয়োজনীয়তা কতটুক আমার লাগবে, এটা আমার ভিতরে না থাকার কারণে, এই জন্য হাদিসে আছে একটা সময় আসবে তুনজাউ হাইবাতাল ইসলাম, তোমাদের ভিতর থেকে ইসলামের গুরুত্ব, মহত্ব, বড়ত্ব, প্রয়োজনীয়তা বাড়ি করে নিয়ে নেওয়া হবে। তখন তুমি ইসলামকে লাইক করবে না, মুসলমান হবে। আজকে যেরকম দেখেন যুবকদেরকে চুল কাটে নেটে দেখা, ও ইসলামকে লাইক করে না। আমার সমাজের 99% মানুষকে দেখেন ইসলাম লাইক করে না, ইসলামকে পছন্দ করে না। না ভেষ, না বুসা, না খাওয়া, না লওয়া, না চলা, না ফিরা। কিন্তু হ্যাঁ, কোন কোন ক্ষেত্রে স্বীকার করে যে আমি মুসলমান। আলহামদুলিল্লাহ, এটাও অনেক কিছু। স্বীকার না করলে কি করতাম? করার কিছু ছিল না। কেননা আল্লাহ তো সবাইকে ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন, বাধ্য করেন নাই। আল্লাহ যদি বাধ্য করতেন সমগ্র সৃষ্টির মতো, তাহলে আপনার আর আমার কারো আল্লাহর বিরুদ্ধে চলার ক্ষমতা হইত না। কেননা সবচেয়ে মোটা মোটা জিনিস দেখাইতেছি। আপনি ডেলি অক্সিজেন নেন কার? আপনি যদি বিজ্ঞান দিয়া দেখেন, তাহলে এই সমস্ত এলাকার ভিতরে অক্সিজেন যে মানুষ পায়, এটা বিজ্ঞানের ভাষায়, বিজ্ঞান দিয়া যাচাই করলে বিজ্ঞানও আশ্চর্য হবে যে এই এলাকায় মানুষ অক্সিজেন পায় কই থেকে। না না, বিজ্ঞান দিয়া দেখতে, যদি আপনি বিজ্ঞানের আলো দিয়া দেখেন, চোখ দিয়া দেখেন, তাহলে এই যে বাংলাদেশের ঢাকা শহরে গিঞ্জি এলাকা আছে, গিঞ্জি বোঝেন তো? রাগ হয়ে গেলেন? হ্যাঁ, ঘনবসতি এলাকা। আবার পানির নিষ্কাশনের ঠিক নাই, কি পরিষ্কার পরিচ্ছন্নতা নাই। এই এলাকায় মানুষ অক্সিজেন পায় কি করে? অথচ আপনি দেখবেন ঢাকা শহরে 2020-এর গবেষণা, 2020-এর গবেষণা যখন বিলকুল করোনা চলতেছিল, আমাদের তেজগাঁও বস্তিতে রোগ প্রতিরোধ ক্ষমতা, অ্যান্টিবডি প্রত্যেকের শরীরে 75 ছিল, কিন্তু গুলশানালাদের শরীরে 65 ছিল। আপনি এখন নেটে সার্চ দেন, পাবেন। অথচ গুলশান কত উন্নত। গুলশান, ধানমন্ডি, বনানী কত উন্নত। গুলশানে থাকি শুনলেই মানুষের চক্ষু কপালে ওঠে, ঠিক না? গুলশান, অথচ ওদের অ্যান্টিবডি কম, আর বস্তিওয়ালার অ্যান্টিবডি বেশি। এটা কে করলো? আপনার এখানে খুঁজলেও অ্যান্টিবডি বেশি পাওয়া যাবে, কিন্তু বিজ্ঞানের চোখ দিয়া তালাশ করলে বিজ্ঞান বলবে এখানে তো অক্সিজেনই পাওয়ার কথা না। এইখানে অক্সিজেন পাই কি করে? আপনি যে ডেলি 550 লিটার অক্সিজেন নেন, 1 টাকা যদি পার লিটার হইতো, তাহলে তো ডেলি 550 টাকা পে করতে হইতো।
আপনি যে ডেলি 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নেন, 1 পয়সা পার শ্বাস হইলে ডেলি 1600 টাকা পে করতে হতো। আপনার কিডনিকে যে ডেলি আল্লাহ 36 বার ডায়ালিসিস করেন, পার বার যদি 100 টাকা হইতো তাহলে আপনাকে ডেলি 3600 টাকা পে করতে হতো। এইখানেই তো 5750 টাকা ডেলি দিতে হতো। আল্লাহ তো বাধ্য করেন নাই। বাধ্য যদি করতেন তাইলে আপনি আল্লাহর বিরুদ্ধে চলবে, এটা ইম্পসিবল ছিল। কেননা আল্লাহ আমাদেরকে ইচ্ছা স্বাধীনতা দিছেন, এজন্য আমাদেরকে আল্লাহ বুঝান। আল্লাহ সবাইকে কিতাব দিয়া বুঝাইছেন। কি দিয়া? সব উম্মতকে কিতাব দিয়া বুঝাইছেন। আপনাকে কিন্তু কালাম দিয়া বুঝাইতেছেন। কালাম বুঝেন? স্বয়ং আল্লাহ নিজে কথা বইলা বুঝাইতেছেন। সবাইকে কিতাব দিয়া বুঝাইছে, কিতাব দিয়া। কিতাব ছেড়া দিছে, বলছে এটা পয়রা বুঝালাম। আর কালাম কি বুঝেন? স্বয়ং আল্লাহ নিজে কথা বইলা আপনাকে আমাকে বুঝাইতেছে। আমি শেষ জায়গায় চলে আসছি, লম্বা করব না, যেটা আমি বুঝাইতে চাইতেছি যে আমরা এই ছোট জীবনটায় যা কিছু চাই, মানুষ এই ছোট জীবনটায় যা কিছু চায়, একটু সুখে থাকতে চায়, একটু শান্তিতে থাকতে চায়, একটু মাথা উঁচা করে থাকতে চায়। কিন্তু এটা থাকার জন্য তো সব কিছু আছে, মানি আমি, আমাদের কাছে কম ও বেশি সব কিছু আছে। 50 বছর পিছে তাকাইলে, 50 বছর পিছে যদি তাকাই, তাইলে এই দুনিয়া এলাকায় শুধু ধান ক্ষেত ছাড়া আর কিচ্ছু ছিল না। আমি 50 বছর আগের কথা বলতেছি না, 30 বছর আগের কথা বলতেছি, 80-র দশকের কথা বলতেছি। ধান ক্ষেত ছাড়া কিচ্ছু ছিল না। ওই তুলনায় তো আজকে আমরা শতগুণ বেশি উন্নত। বলতে বলে দেখা যাবে 1000 গুণ উন্নত, কিন্তু আমি যা চাই তা তো মিলল না। না মিলার কারণ এটাই, আপনাকে মানুষ হিসাবে যিনি অস্তিত্ব দিছেন, মুসলমানের ঘরে যিনি অস্তিত্ব দিছেন, আর সর্বশেষ আপনাকে যিনি সদিচ্ছায় উম্মতে মুহাম্মদী বানায় ভাগ্য খুলা দিছেন, আপনার জন্য নির্ধারিত পরিবেশ ছাড়া, হুকুম ছাড়া আপনি কোনোদিন সুখী হবেন না। এই জন্য আমরা দেখি, আমি ঘুরা বলতেছি, আমি ঘুরা, রাগ হয়ে যায় না কেউ আবার, আমি ঘুরা বলতেছি, যারা সুখের আশায় যায় আমেরিকাতে বসবাস শুরু করছে, ওরা এত উন্নত দেশে যেও সুখ পায় না। যদি সুখ পাইতো তো আমরা গেলে আমাদের থেকে পানি পড়া নাই কেন? আমাদের কাছে নিজের অশান্তির কথা ব্যক্ত করে কেন? আমি তো ঘুরা বলতেছি, শুনা না, ও আমেরিকাতেও যেও সুখ পায় না, কানাডায় যেও সুখ পায় না, অস্ট্রেলিয়ায় যেও সুখ পায় না, ইংল্যান্ডে যেও সুখ পায় না। উন্নত থেকে উন্নত দেশে চলে গেছে, সুন্দর বাড়ি, সুন্দর গাড়ি, পরিবেশ সুন্দর, সব কিছু মন কারার মতো, মন কেড়ে নিতেছে, চোখে দাদা লেগে যেতেছে। কিন্তু ওকে যদি জিজ্ঞাসা করি, আমার এখানে সেভ করা আছে, সেভ করা, জানি না এই এলাকায় 2-1 আছে কিনা। কান্না এখানে আছে, কান্না। বাপ বলতেছে, হুজুর জানা ছিল না বুড়া বয়সে আমাকে আমার ছেলের ঘরেই চাকর হইতে হবে, ওটা আমার জানা ছিল না। মনে হয় বোঝেন নাই। ছেলে মা বাবাকে আমেরিকাতে নিয়ে গেছে গ্রিন কার্ড দিয়া,
কেননা ছেলেও চাকরি করে, পুত্রবধূও চাকরি করে, বাচ্চাগুলা কে দেখবে? চিলড্রেন কেয়ারে রাখলে প্রতি মাসে ডলার গুনতে হবে। মা বাবাকে আমেরিকা দেখায় নিয়ে গেছে, তোমরা আমেরিকাতে থাকবে, উন্নত জায়গায় থাকবে। তারাও ভাবছে যে আমেরিকা মোটামুটি জান্নাতের গেটের কাছে আর কি, পরেই নাইলে জান্নাতে ঢুকা যাবো। কিন্তু যাওয়ার পরে ছেলে আর ছেলের বউ পরামর্শ করে বসে, আমরা তো দুইজনই কাজে যাই, বাচ্চাগুলা তোমরা দেখো, ঘরটা গুছায়া রাখো, খানাটা রেডি করে রাখো, কাপড় চোপড় গুলা ধুয়া রাখো, কেননা দুইজনের একজনও দিনদার না। এখন বাপ কাঁদে, মা কাঁদে যে আমাদের জানা ছিল না যে এই বুড়া বয়সে ছেলের ঘরেই আমাকে চাকর হইতে হবে। সত্য তো? দেখবেন আমার সাথে, চলেন দেখায় দিব 2-4 ডজন, 2-400, 2-1000। তাহলে সুখের আশায় তো ওইখানেই গেল, ওইখানেও তো সুখ নাই। এই জন্য আমেরিকাতে ছুটির দিনকে ছুটির দিন বলে না বাঙালিরা, ওরা বলে এটাকে ফ্যামিলি ডে। আমরা সপ্তাহে একদিন পাই ফ্যামিলি ডে, ফ্যামিলিকে সময় দেওয়ার জন্য, তাও পুরা দেয় না। শনিবার দিনও কাজ করে, রবিবার দিন একটু থাকে ফ্যামিলি ডে। তো ওইখানে যেহেতু সুখ পেল না, এত উন্নত দেশে গেল। আমি বুঝাইতে চাইতেছি আপনাদেরকে, যাকে আল্লাহ মানুষ হিসাবে অস্তিত্ব দিছে, যে জিদেরকে মানুষ ভাবে, যাকে সদিচ্ছায় মুসলমানের ঘরে অস্তিত্ব দিছে, আর সে নিজেকে মুসলমান বলে, আর যাকে আল্লাহ উম্মতে মুহাম্মদী হিসাবে নির্বাচিত করছে, আর সে নিজেকে উম্মতে মুহাম্মদী বলে। রব্বে কাবার কসম, সব কিছু যদি আপনার সোনা দিয়েও হয়ে যায়, রূপা দিয়েও হয়ে যায়, এর চেয়ে দামি পদার্থ দিয়েও হয়ে যায় এই ছোট জীবনটায়, তারপরেও আপনি আল্লাহর হুকুম মানা ব্যতীত, আল্লাহর হুকুম মানা ব্যতীত, নবীর আদর্শ মানা ব্যতীত আপনি সুখ পাবেন না, শান্তি পাবেন না। আজকে দেখাইলে আমি দেখাইতে পারি 70% দুনিয়ার সম্পদ কিন্তু মুসলমানের কাছে। সারা দুনিয়ায় যত সম্পদ আছে 70% কার কাছে? বিশ্বাস হয় না? না, মনে হয় ওনার হয় না। 70% কার কাছে? দেখেন, গ্যাস মুসলমানের কাছে, তেল মুসলমানের কাছে, সোনা মুসলমানের কাছে, এরকম যা দেখবেন 70%। আজকে মুসলমানের 60টা দেশ, কয়টা? সংখ্যায় 250 কোটি। কত? 4টা মুসলমানের দেশ এমন যার উপরে দুনিয়ার কোনো টাকা নাই। বুঝা গেল এই 4 দেশের চেয়ে বড় রিজার্ভ আমেরিকার কাছেও নাই, সোনার রিজার্ভ ওর কাছেও নাই। তাইলে ওর টাকা সবচেয়ে বড় হতো। যেমন কুয়েতের টাকার চেয়ে বড় কোনো টাকা নাই, বাহরাইনের টাকার চেয়ে বড় কোনো টাকা নাই, ব্রুনাইয়ের টাকার চেয়ে বড় কোনো টাকা নেই, ওমানের টাকার চেয়ে বড় কোনো টাকা নেই। বোঝা গেল এদের স্বর্ণের রিজার্ভ আমেরিকার চেয়েও বেশি, ইংল্যান্ডের চেয়েও বেশি, ইউরোপের চেয়েও বেশি। 60টা মুসলিম দেশ, 250 কোটি আমরা, ঠিক না? এতটুকু বুঝে আসলো। 4টা দেশের কারেন্সি দুনিয়ার সবচেয়ে বড় কারেন্সি। আপনি বলেন সৌদি বাদশার বাড়ির চেয়ে দুনিয়ার কোন বাড়ি আছে দামি? সুন্দর?
ব্যয়বহুল। ইংল্যান্ডের রানী 4 দেশের রানী। কয় দেশের? ইংল্যান্ড, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড। সেই 4 দেশের রানী কিন্তু আপনি দেখেন। কিন্তু তার যে ইংল্যান্ডে বাড়িটা, ওটা তো 400 কামরা নাই। কিন্তু ওনার পাশেই ব্রুনাইয়ের বাদশার বাড়ি আছে, ওটাতে 400 কামরা। হতো কিন্তু তারপরও মুসলমান এত নিচে কেন? এই যে যুদ্ধ চলতেছে ইসরায়েলের ফিলিস্তিনের বিরুদ্ধে, হ্যাঁ, 1 বছর 3 মাস হইতে চলল। এ হয়ে যাবে 7 তারিখে 1 বছর 3 মাস হবে। 2টা জাতিসংঘের বাৎসরিক সম্মেলন গেল গত অক্টোবরে, একটা এই অক্টোবরে। 60 দেশের প্রতিনিধিরা ছিল, মুসলমান প্রতিনিধি, মুসলমান দেশের কর্ণধার, মুসলমান দেশের রাজা বাদশাহ, মুসলমান দেশের কি বলে এটাকে নেতৃবৃন্দ। কিন্তু মাত্র 60 লক্ষ ইহুদি, ছোট একটা দেশ, এর বিরুদ্ধে 2 অক্ষরের একটা নিন্দা প্রস্তাব পাশ করতে পারে না। তাইলে আপনার দুর্দশা না তো দুর্দশা না তো কি? এটাকে কি আপনি দুর্দশা বলবেন না? অথচ আমাদের দেশের শাসকরা তো আমাদের দেশে আমাদের উপরে অতীত দেখা আসতেছি, সামনেও হয়তো দেখব। ওনা আমাদের সাথে খুব পারে, ঠিক না? খুব আমাদের সাথে এমন ভাব দেখায় যে ওনাদের কার্ড দিলে আজরাইলও পিছে চলে যাবে, কবরে দিলে মনে হয় ওইখানেও প্রশ্ন উত্তর হবে না। কি আমাদের দেশের পদস্থ লোকরা তো এটাই ভাবে, ঠিক না? আমাদের সাথে ভাব নেই। কিন্তু কই জাতিসংঘে তো 60 দেশ মিলা ভাব নিতে পারলো না, ওইখানে তো এই কথা বলতে পারলো না যে ঠিক আছে, নিন্দা প্রস্তাব যদি পাশ না হয় তাহলে আমরা একটা কিছু এখান থেকে পাশ করে যাব। আমাদের সাথে তোমাদের পুরা লেনদেন বন্ধ, আমরা লেনদেনই করব না, আমরা আপোষে লেনদেন করে চলবো। তোমাদের কোনো জিনিসে আমরা হাত দিব না, আমরা আমাদের আপোষে 60 দেশের জিনিস দিয়ে আমরা কয়েক বছর চলবো, তোমাদেরটার দিকে আমরা চোখ তুলেও দেখবো না। এটা তো বলে আসতে পারলো না। কি কারণ? কি কারণ? এটাই, আপনাকে আল্লাহ বানাইলো মানুষ আর আপনি চলবেন জানোয়ারের মতো। আপনাকে বানাইলো আল্লাহ, অস্তিত্ব দিলে মুসলমানের ঘরে, আর আপনার ভিতরে ছাপ থাকবে না ইসলামের। আপনাকে বানাইলো উম্মতে মুহাম্মাদি, আর আপনি আদর্শ গ্রহণ করবেন অন্যের, আর আপনি ভাববেন দুনিয়াতে সুখে থাকবেন। কোরআন তো এটা বলে না। কোরআন তো বলে ইন্নাল্লাহ আস্তাফা লাকুমুদ্দিন। মাছ যদি ভাবে যে আমিও আধুনিক হব, চিরাচরিত নীতি রীতি তো হইলো যে পানিতে আমি সুখী, আমি আধুনিক হইয়া দেখাবো, আজকের থেকে আমি পানিতে থাকবো না, তো সে যেরকম কোনোদিন সুখী হবে না। পাখি যদি ভাবো আমি খোলা আকাশে কেন থাকবো, আমিও সোনার খাঁচায় আবদ্ধ থাকবো বা এসিওয়ালা ঘরে থাকবো, তাইলে সে যেরকম চলতে পারবে না, তার যেরকম সুখ হবে না। বন্য প্রাণীও যদি ভাবে আমরা আর জঙ্গলে কত ছুটতে থাকবো, আমরাও আধুনিক হব, আমরাও কি বলে এটাকে সাফারি পার্কে থাকবো, আমরাও দামি দামি চিড়াখানা বানায়া থাকবো, তাহলে সে যেরকম সুখী হবে না, রব্বে কাবার কসম আপনিও দিন ছাড়া সুখী হবেন না, জমান না। এই জন্যই তো আল্লাহ মাঝে মাঝে আমাদেরকে বুঝায়, নাইলে বুঝাইতেন না। মাঝে মাঝে আমাদেরকে বুঝান। পিস্তল মাথায় রেখা, নিজের টাকার কিনা পিস্তল, গুলিও নিজের টাকার কিনা, নিজের মাথায় রেখা আমাদের সামনে ফুটায় আল্লাহ দেখান যে দেখ এর কাছে কোন জিনিসের অভাব ছিল, কোন জিনিসের অভাব ছিল। কি এরকম হয় না? হ্যাঁ, সেলিব্রিটিরা কেন আত্মহত্যা করে? ওদের কাছে কোন জিনিসের অভাব থাকে?
এই পর্যন্ত তো বাংলাদেশে গত 5 বছরে 10 জনের উপরে মডেলিং আত্মহত্যা করলো। কি মনে হয় করে নাই? হ্যাঁ, ওর কাছে কোন জিনিসের অভাব ছিল? ওর কাছে কোন জিনিসের অভাব ছিল? ওর তো এত জনপ্রিয়তা ছিল। এই ছেলেদেরকে জিজ্ঞাসা করেন, ইয়াং ছেলেদেরকে জিজ্ঞাসা করেন, ওরা মাঝে মাঝে মিডিয়ায় দেখা মোবাইল টাচ করে চুমা দিত। জিজ্ঞাসা করেন, কেননা ধরতে পারবে না, ছুঁইতে পারবে না, যাইতে পারবে না, কিন্তু একটা আশা তো আছে। এটা পুরা করার জন্য মোবাইলের ভিতরেই টাচ করে চুমা দিয়া স্বাদ নিত। জিজ্ঞেস করেন, আমি ভুল বলতেছি কিনা? ও আত্মহত্যা করলো কেন? আমি তো 6 বার দেখলাম মাইকেল জ্যাকসনের বাড়ি, খালি তো পড়া আছে। সকালে একজন আসে বাতি নিভানোর জন্য, আর বিকালে একজন আসে বাতিগুলা জ্বালায়া দেওয়ার জন্য। কেউ নাই। আমি 6 বার দেখছি, 6 বার। প্রতিবার গেলেই দেখা হয় একবার। যাওয়া বাড়িতে ঢুকা তো হয় না, সামনে দিয়ে যাওয়া হয় আর কি, ওই রাস্তায় যাওয়া হয়। যাইতে যাইতে হাইওয়ে থেকে দেখা যায় ড্রাইভার, যেই ড্রাইভারই থাকুক সেই একটু স্লো করে দেখায়, হুজুর দেখেন এটা মাইকেল জ্যাকসনের বাড়ি, কিন্তু খালি পড়া আছে। সকালে একজন আসে বাতি নিভাইতে, বিকালে আসে বাতিটাকে জ্বালায়। মাঝে মাঝে একজন আসে একটু ক্লিন করতে, কেউ তো থাকে না। সত্য তো এটি, কিন্তু আফসোস এটা আমাদের মন মানতে চায় না, আমাদের বিদ্যায় মানতে চায় না, আমাদের বিবেকে মানতে চায় না। এই জন্য আমাদের সমাজের মানুষদেরকে যদিও আমরা বুঝাইতে চেষ্টা করি, কিন্তু ওনারা বলে আমরাও তো শিক্ষিত, আমরাও তো কিছু জানি, আমরাও তো কিছু বুঝি, আমরাও তো কিছু গবেষণা করি, আমরাও কিছু চলাফেরা করি, কিন্তু আমরা তো চোখে আঙ্গুল দিয়ে দেখায় দিতেছি। কিন্তু আসলে তো সত্য এটাই। হ্যাঁ, যখন নামই হয়ে যায় তখন আর করার কি থাকে? শত গুণে যেটা বড় ওটার নাম বেগুন, ওটার নাম অথচ শত গুণে বড়। করার তো কিছু নাই, নাম হয়ে গেছে বেগুন, এখন বেগুনই বলতে হবে, ঠিক না? কি শত দানায় বড়া, নাম হয়ে গেছে বেদানা, এখন বেদানাই বলতে হবে। বেদানা, কোনো দানা নাই। হ্যাঁ, এখন এটাই বলতে হবে, নাম হয়ে গেছে। তো এটাই মেনে নিতে হবে আমাদের দেশের মানুষগুলা। আমরা যেটা বলি সেটা তো মানতে রাজি না, যে দিন ছাড়া তোমার জীবনে যা চাও তা হবে না। যতই তুমি বলো আমি শিক্ষিত, যতই তুমি বলো আমরাও তো বুঝি, যতই বলি আমাদের কি বিবেক বুদ্ধি কম, যতই বলি আমাদের কি শিক্ষা দীক্ষা কম, যতই বলি আমরা কি দুনিয়া ঘোরাগাড়ি কম, যতই বলি, কিন্তু সত্য এটাই, এটা আল্লাহর সিদ্ধান্ত। যেমন বললাম, মাছ যদি বলে যে আমি আধুনিক হব আর পানিতে থাকবো না, যেমন তার জীবন চলবে না, যাকে আল্লাহ মুসলমান আর উম্মতে মুহাম্মদী হিসাবে নির্বাচিত করলেন। দিন ছাড়া ওর জীবন চলবে না, 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 না। কিন্তু হইতে পারে এই প্রবাদ বাক্য সত্য, চলতে চলতে একটা জিনিস মানুষের জীবনে সয়া যায়। যেমন প্রবাদ বাক্য আছে, দুঃখে যার জীবন গড়া তার আবার দুঃখ কিসের? দুঃখে যার জীবন গড়া তার আবার, এরকম প্রবাদ বাক্য আছে না একটা, না নাই? তো আমাদের জীবনে সয়া গেছে, কি সয়া গেছে, সয়া যাওয়ার কারণে এখন এটাকে আমাদের দুঃখ মনে হয় না, কিছুই মনে হয় না। আমরা বুঝাইতে চাইলো এখন আর রেখাপাত হয় না, থাকে অনেক সময়। অনেক জিনিস আছে, সব জিনিসের উপরে খোদাই করা যায় না। খোদাই হয় কিন্তু কলম সব জিনিসের উপরে টিকে না। এরকম মেটেলস আছে যেখানে আপনি লিখতে পারবেন না,
আপনি খুঁজা দেখেন, ওর উপরে কলম টিকবে না। যত জোর লাগান, যত মেশিন নিয়ে আসেন, ওইখানে মেশিন স্লিপ খাবে, কিচ্ছু লেখা আসবে না। আজকে আমাদের জীবনটা ওই দুঃখ সইতে সইতে এখন আমরাও বলতেছি যে এটাই সিস্টেম, যেমনে চলতেছি এটাই সিস্টেম। বিদায় ইসলামের কথা আমাদের বুঝে আসতেছে। যাক, শেষ কথা গুছায় নেই, শেষ কথা গুছায় নেই। যাকে আল্লাহ মানুষ, মুসলমান, উম্মতে মুহাম্মদ হিসাবে অস্তিত্ব দিলেন, আল্লাহর হুকুম মানা ব্যতীত না এই ছোট দুনিয়াটার জীবনে সুখী হবে, না ওইখানে সুখী হবে। এই দুনিয়াও সুখী হবে না। নাইলে আপনাকে আমি হাদিস, কোরআন, কাহিনী দিয়া দেখাইতে পারি যে কিচ্ছু ছিল না কিন্তু সুখী ছিল, কিচ্ছু ছিল না। আপনিও স্বীকার করবেন এর চেয়ে সুখ হয় না, এর চেয়ে সুখ হয় না। আপনিও স্বীকার করবেন এর চেয়ে সুখ হয় না। শাফি রহমতুল্লাহ আলাইহি সম্বন্ধে আপনার জানি না, ওনার জীবন সম্বন্ধে আপনাদের কতটুক জানা আছে। উনি বিকালবেল রাত্রে যখন ফিরতেন, ওনার রাত্রের প্রথম কাজ ছিল, বাবা ছিলেন না, মায়ের পায়ে তেল মালিশ করা এবং মাকে পা টিপা টিপা ঘুম পাড়ানো। রাতের প্রথম কাজ ছিল ওনার এটা। এশার নামাজ পড়ে আইসা উনি এই কাজ করতেন, মার সেবা করতেন, পায়ে তেল মালিশ করতেন এবং টিপা টিপা ঘুম পড়াইতেন। মাঝে মাঝে উনি খুশিতে তালুতে চুমা দিতেন। মা জিজ্ঞাসা করতো, শাফি তোর মতো মানুষ আমার পায়ের তালুতে চুমা দেশ? তো শাফি রহমতুল্লাহ হাসতেন আর বলতেন, তোমার পায়ের তালুতে চুমা দেই না, আমি তো আমার জান্নাতে চুমা দিয়া জান্নাতের স্বাদ নিতেছি। বলেন, একটা সন্তান একটা মায়ের সাথে এর চেয়ে সুখ আর কি আছে? না আছে? এর চেয়ে সুখ আছে না? বৃদ্ধাশ্রমে নিয়ে রাখা আসে, এটা কি সুখ না? কি সুখ না? ওইখানে তো সব পরিচর্যা হয়, 3 বেলা খাওয়া হয়, ওষুধ টষুধ পরিচর্যা সবই তো হয়, ঠিক না? কি সুখ না? হ্যাঁ কি সুখ না? হায় হায় হায়। আরেকটা শুনাই, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ফাতেমা জীবনে তো দরজায় 2 টোকা দেওয়ার সুযোগ হলো না, তুই 1 টোকায় দরজা খুলিস কি করে? তো বলতেছে, আব্বা শিখায়া দিছে, আলী তুমি সারাদিন পরিশ্রম করে আসবে, আমি যেন দরজা খুলতে 2 টোকা না লাগে, তো আমি আসার আগে পিঠে দরজায় পিঠ লাগায় দাঁড়ায় থাকি, টোকাটা যেন আমার পিঠে পড়ে, দরজায় না পড়া। বলেন এটা কি সুখ না? আপনি তো কলিং বেল টিপতে টিপতে কতবার কলিং বেল নষ্ট করে ফেলছেন, ঠিক না? কি এটা সুখ, ঠিক না? না ওইটা সুখ? কতটুকু সুখ? অথচ ওনাদের মাসের পর মাস চুলা জ্বলতেছে না, কোনো অভিযোগ তো নাই। অথচ আরেক দিনের কাহিনী, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা মলিন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করতেছে, চেহারা মলিন কেন? কিছু জোটে নাই। ওই 4th দিনের ক্ষুধার্ত চলতেছে, যেই দিন হাসান হোসাইনকে আল্লাহর রসুল জিব্বা চোষায়া খিদা নিবারণ করাইছেন, ওই দিনের কাহিনী। ভালো মতে শুনেন, ওই দিনের কাহিনী, ওই দিনের। বলছে চেহারা মলিন কেন? কিচ্ছু জোটে নাই, আজকেও তোমার ক্ষুধার্ত থাকতে হবে। তো বলতেছে, আলী ওয়াজাদনা শাকারনা লামনা জিস সাবারনা, পাবো তো শুকরিয়া আদায় করব, না পাবো তো সবর করব। আর এটা তো চির সত্য, দুনো অবস্থায় আল্লাহ আমাদের সাথে। আর আলী তুমি এটাও তো জানো, যাদের সাথে আল্লাহ থাকে তাদের চেহারা মলিন হওয়ার শোভা পায় না। তোমার চেহারা মলিন কেন? তুমি হাসবে তো ঘরে ঢুকতে দিব, নাহলে কিন্তু দিব না।
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসতেছেন, দরজা খুলা দিয়েছেন। এখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে ফাতেমা সাররাত ওয়া তাবাসসামাত, ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছিল আর খুশিতে নাচতেছিল যে আমি ঘরে ফিরে আসছি। এই কাহিনী উনি একদিন শুনাইতেছে, ওনার ছাত্র জিজ্ঞাসা করতেছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত বড় মর্যাদাশীল হলো কি করে? সাধারণ মহিলা, এত উচ্চ মর্যাদা। তো উনি কাহিনী বলতে বলতে এটাও বলতেছিলেন, তারপরে বলতেছিলেন হবে না কেন? যখন আমি দেখতেছিলাম ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছিল আর খুশিতে আত্মহারা ছিল আমার আসার কারণে, অথচ চতুর্থ দিনের ক্ষুধার্ত কাটতেছে, তো আমি হাতে দিয়া আমি ফাতেমাকে দোয়া দিছি রহিমাল্লাহু ইমরাআতান, তোর মতো মেয়েদের উপর আল্লাহ রহমতের বৃষ্টি বর্ষণ করো। দাখালা যাওজাহা বাইতাহা, যখনই স্বামী ঘরে ঢুকবে সে যেন খুশি হয় এবং স্বামীকে স্বাগত জানায় নাচতে নাচতে। তার জন্য আমার এই দোয়া। বলেন এটাকে সুখ বলে না কি বলে? না আমাদেরটারে সুখ বলে? বিদায় বেড়ে দোস্ত আসেন, সত্য এটাই, আপনার বুঝে আসুক আর না আসুক, অনেক নীতি অনেক থিওরি বুঝে আসে না। আমি যদি আপনাকে বলি বিয়োগের ভিতরে যদি নিচে সংখ্যা থাকে উপরে শূন্য থাকে তাহলে কত ধরতে হয়? বিয়োগ করার সময় কত কি কত? আপনি চোখে দেখতেছেন শূন্য, আপনি 10 ধরলেন কোথেকে? আপনি আমারে বুঝান, হুজুর আমাকে বুঝান, আপনারা তো জেনারেল শিক্ষিত, আমারে যুক্তি দিয়ে বুঝান। আমি তো চোখে শূন্য দেখতেছি, আপনি 10 কোথেকে বলতেছেন? আপনি কি বলবেন যে এটা হলো ম্যাথমেটিক্সের থিওরি, এটা মানা ব্যতীত তোমার ফল মিলবে না, অঙ্ক মিলবে না, অঙ্ক মিলবে না। যদি আপনি এইটা মাইনা নিতে পারেন তো আপনাকে বানানেওয়ালা আল্লাহটা কেন মানতে পারতেছেন না? আপনি আমাকে বুঝান যে আপনাকে 24 ঘন্টা সুরক্ষা করে ওটা কেন মারতে পারতেছেন না? আমি তো চোখে দেখতেছি উপরে 0, আপনি কেন আমাকে বলতেছেন 10? 10 না হইলে 7-এর থেকে উপরে 0, 10 না হইলে আপনি এখানে অঙ্ক মিলবে না। এটা যদি আপনি ম্যাথমেটিক্সের মানতে পারেন, মানব রচিত যদি মানতে পারেন, আর এটাই সত্য, মানতে হবে, আমিও স্বীকার করি মানতে হবে, নাইলে অঙ্ক মিলবে না। এটা যদি আপনি মানতে পারেন তাইলে এত দামি ব্রেনটা আল্লাহর যে বানায়া দিল এটা কেন মানতে পারেন না? বলেন আপনি আপনার শিক্ষাকে কেন মানেন? আপনার দীক্ষাকে কেন মানেন? আপনার বাপকে কেন মানেন? আপনার আধিপত্যকে কেন মানেন? আপনার পদবীকে কেন মানেন? আপনার পদকে কেন মানেন? 99 পদের মালিকের আল্লাহটা কেন মানতে পারতেছেন না? বলেন আমারে যুক্তি দিয়া বুঝান, আল্লাহটা কেন মানতে পারতেছেন না? আল্লাহর বেলায় আঙ্গুল উঠান, অথচ 24 ঘন্টা জিনারটা বুক করি, যারটা খাই, যারটা লই, যারটা দিয়া চলি। আপনি বিসিএস ক্যাডার হয়েছেন কার দেওয়া মেধা দিয়া? বলেন এই মেধাকে আপনার মা কিনা আনছিল বাজার থেকে, না আপনার বাবা ইম্পোর্ট করছিল, না কোনো ফ্যাক্টরি বেলা তৈরি করছিল? এই মেধা কে দিছে? আরে বলেন না, আপনি বিডিএড ক্যাডার হয়ে আল্লাহরে ভুলে গেলেন। এখন আল্লাহর কথা বললেই আপনার গায়ে অ্যালার্জি হয়, আল্লাহর কথা বললেই আপনি উল্টা পাল্টা বলেন, আল্লাহওয়ালা দেখলেই আপনার অ্যালার্জি হয়, হুজুর দেখলেই আপনি অন্যরকম করেন। আপনাকে এই মেধা দিছে কে? আসেন সত্য এটাই। হ্যাঁ একদিন বুঝবো, কিন্তু ওই দিন আর কাজে আসবে না। প্রত্যেক ব্যক্তি বুঝবে, অবশ্যই বুঝবে। আজকে যদিও ওইটাকে ওপেন রাখা হয় নাই, অফ রাখা হয়েছে, অফ, যে আজকে শুই না বোঝো, একদিন আসবে ওই আইসি খুলা দিবে, আপনি দেখা বুঝবেন। এই জন্য তো কোরআন বলে রব্বানা ইন্নানা আবসারনা ফারজি'না আমাল সালিহা ইন্না লামুকিনুন।
একদিন আপনিও বুঝবেন, আমিও বুঝবো, কিন্তু আল্লাহ বুঝবে আজকে বুঝা কাজে দিবে না। আমি বলছিলাম ইউমিনুনা বিল গায়ব, তুমি বুঝা ব্যতীত বুঝো, দেখা ব্যতীত বুঝো। তোমার ব্রেনে আসুক আর না আসুক, আমার কথা শোনা মাত্র বোঝো। এই জন্যই তো কোরআনে আছে, কোরআনে আছে সহজ। কোন ভিক্ষুক আইসা যদি বলো আল্লাহর জন্য দে, তো কোরআনে আছে ও আম্মা সাইলা ফালা তানহার, হাদিসে আছে আল্লাহর নাম নেওয়ার সাথে সাথে আল্লাহর ভালোবাসায় যে তাকে হাতে দিয়া দিল, যা পারলো তাই দিল, ভাবলো যে আমার আল্লাহর নাম নিচে আমি খালি ফিরাই, তো ফিরাই কি করা? তা আল্লাহ বলে তুই 2 টাকা দিয়ে ফেরত দিছস, আমি তোর গুনাহ পুরাটা মাফ কইরা তোরে ফেরত দিছি। তুই 2 টাকা দিয়ে ভিক্ষুককে ফেরত দিছস, 2 টাকা দিয়ে ভিক্ষুককে বিদায় করছিস, আমি তোর পুরা গুনাহ মাফ কইরা তোকে বিদায় করছি। সত্য তো এটাই। এই জন্য আসেন আল্লাহর হুকুম মানো।